আর পুরোটা এদিক সুইমিংয়ের এদিকে হচ্ছে পুরোটা এনভায়রনমেন্ট যদি তোমাকে দেখে, তোমার পুরোটা ভিউ যদি দেখায়। সো এদিকে দেখো হোটেলটা কত কত জোস লাগতেছে। সো আর এদিকে হচ্ছে সুইমিংটা, বাট সুইমিংটা কি এখন করলে ভালো হবে, অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে। আর এই যে এদিকে একটা ট্রেনের মতো করে রাখছে, কিউট ট্রেন। আর যাও তুমি মজা করো। সো আর এই দিকটা হচ্ছে পুরোটা গাছ। আর এইদিকে হচ্ছে একটা ছোট পাহাড়, আই থিঙ্ক ওইটার উপরে রেস্টুরেন্ট আছে। আমাদের বস, আমাদের হিরো আরাস সত্যিকারে কি ড্রাইভিং করতেছো নাকি তুমি? গাইজ আরাসে হরিজেন গেমটা চালু করে দিয়েছে। আর কন্ট্রোলার দেখো আরাসের, মনে হচ্ছে যে অরিজিনালি। আরাস কোথায় যাচ্ছ? সিলেট যাইতেছো নাকি ঢাকার থেকে? এই যে অলরেডি আমাদের বস খায় আমারটা শেষ করে দিতে। আমি অর্ডার করছিলাম, আমারটা পুরো খায় শেষ করে দিতে। সো তো তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে এই রাইস আর চিকেন রাইস প্রাইস অনেক বেশি, কিন্তু এটার যে মজা, নেক্সট লেভেল মজা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জাস। বন্ধুরা, ডে 2 ইন সিলেট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের ভাই। সো কালকে কতটা দখল পার করে আমরা যে আসলাম সিলেটে আসার পরই পুরোটা গল্পই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমরা আসি হচ্ছে গ্র্যান্ড সুলতান দ্য লাক্সারি রিসোর্ট। আর কালকে কিন্তু আমাদের সাথে ছোট বড় বস কেউ ছিল না, কিন্তু আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হইলো আমাদের বড় বস আমাদের কাছে চলে আসছে। আমাদের বড় বসের তর সয়নে আম্মু বাবার ছাড়া থাকতে পারবো না। যে আমাদের বড় বস আইসা পড়ছে। আমাদের বড় বস আরাস, কি ব্যাপার? হ্যাঁ, না তুমি এদিকে আসলা কিভাবে? তুমি না আমাদের সাথে কালকে আসোনি, আজকে কিভাবে আসলা? তুমি কি মানে মন ছুটে গেছে? হ্যাঁ। আরাসের আসল কথা হচ্ছে যে সকাল আরাসে এদিকে আমাদের সাথে দেখা করতে আসছে। তো দেখা করে আসার পরে এদিকের যে মজার অ্যাক্টিভিটিস, আর মেন ওর অ্যাট্রাকশন হচ্ছে গেম সেন্টার। এই গেম সেন্টারের যখনই দেখছে সে আর যাবে না, সে থাকবে এদিকে, এনজয় করবে, মাস্তি করবে। সো গাইস, ডে 2 আজকের ব্লগটি হচ্ছে আজকে এই গ্র্যান্ড সুলতান পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। সো গাইস, আজকের এই বিউটিফুল ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রন যায় ব্লগটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে সাথেই থাকো। সো বন্ধুরা, চলো আর বক না করে আমরা আজকের ব্লগে স্টার্ট করি। সো গাইস, আমরা এখন চলে আসছি দুপুরের দিকে চলে আসছি সুইমিং করতে। সো এত সুন্দর একটা রিসোর্টে এসে যদি সুইমিং না করলে, হ্যাঁ আমাদের সাথে জয়েন করছে আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাস। এই যে কি টি শার্ট পরে আছো? এটা বাবু নিয়ে ঘুরতে আসো? তুমি তো একটা বাবু। সো এখন আমরা কোথায় আসছি? সুইমিং করতে। সো গাইস, সুইমিং করতে আসছি। সো এই রোদ দেখো কতটা সূর্যের তাপ লাগতেছে। সো এই চিন্তা করতেছি যে এই সময়টা সুইমিং করলে ভালো হবে নাকি আরেকটু বিকেলে সুইমিং করলে ভালো হবে। আই থিঙ্ক আরেকটু বিকেলে করলে বোধহয় ভালো হবে, কারণ এই সময় কিন্তু সুইমিংটা কিন্তু অনেক কিউট জোস লাগতেছে এদিক থেকে। আর পুরোটা সুইমিংয়ের এদিকে হচ্ছে পুরোটা এনভায়রনমেন্ট যদি তোমাকে দেখে, তোমার পুরোটা ভিউ যদি দেখায়। সো এদিকে দেখো হোটেলটা কত জোস লাগতেছে। সো আর এদিকে হচ্ছে সুইমিংটা, বাট সুইমিংটা কি এখন করলে ভালো হবে আমার কাছে মনে হচ্ছে না, কারণ অনেক রোদ। এই রোদের জন্য তাকানো যাচ্ছে না, এতটা রোদ। সো বাট সুইমিং পুলটা কিন্তু এক কথায় অনেক কিউট আর অনেকটাই বড়। এদিক থেকে আই থিঙ্ক এইদিকে হচ্ছে গভীর, ওইদিকে হচ্ছে মানে হাইট কম। সো আর এই দিকটা হচ্ছে আই থিঙ্ক ক্যাফে ট্যাফে আছে, এদিকে বসে আর কি। সো আর ওইদিকেও বসার জায়গা আছে। সো গাইস, আমরা এখন সুইমিংয়ে নামতেছি না, কারণ
অনেকটা রোদের তাপ অনেক বেশি। এই যে আমাদের বস কিন্তু পাগল হয়েছে, কিন্তু আর আমরা বিকেলে ভরপুর আমরা সুইমিং করব। আর এখন হচ্ছে যে এদিকে হচ্ছে প্লে গ্রাউন্ড করে রাখছে, বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড করে রাখছে। ওয়াও সো এই প্লে গ্রাউন্ড করে রাখছে। এদিকে হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, বাচ্চারা যেটা ভারকে এনজয় করবে। সো প্লেনের মতো করে রাখছে, কত সুন্দর। আরাস, যেটাতে ইচ্ছে ওইটাতে এনজয় করো, তুমি ইয়ে করো, ওই যে হ্যাঁ এটা তো উঠে যাও চড়ে যাও, যাই যেরকম যেটা। আমি আছি, আমি ভিডিও করতেছি। এই যে আরাসে এখন এটাতে মজা করবে। হ্যাঁ, জুতো খুলে নাও। সো আসলে এদিকে হচ্ছে ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে আসলে অ্যাক্টিভিটিসের অভাব নেই, অনেক অ্যাক্টিভিটিস আছে। আর এই যে এদিকে একটা ট্রেনের মতো করে রাখছে, কিউট ট্রেন। আরাস, যাও তুমি মজা করো। সো আর এই দিকটা হচ্ছে পুরোটা গাছ। আর এইদিকে হচ্ছে একটা ছোট পাহাড়, আই থিঙ্ক ওইটার উপরে রেস্টুরেন্ট আছে, আমি দেখছিলাম এর আগে রেস্টুরেন্ট আছে। আর ওই দিকটা পুরোটা চা বাগান। আর এদিকে সুইমিং পুল। আর ওই পাশে হচ্ছে যে মেন এন্ট্রেন্স, যে দিক দিয়ে আসলাম। সো আমরা এখন দেখতেছি যে আরাসে হচ্ছে মজা করতেছে। সো আসলে বিষয়টা হচ্ছে যে বাচ্চারা যদি এরকম মজা করে, এটা কিন্তু একটা শান্তি আর কি। আর এইগুলো তো ভাই আমরাও বাচ্চা ছিলাম, আমরাও ছোটোবেলায় দেখছি যে এইগুলো কত ভাল লাগে। আমার তো ভাই অনেক ভাল লাগতো। সো আরাসকে দেখে আমারও নিজের ছোটোবেলা মনে এসে পড়ছে যে আরাস একটা লং জাম্প দাও। আরাস, এই যে এমনভাবে লং জাম্প দাও যেন জাম্প করে উপরে ডাইরেক্ট রুমে চলে যাও, ঠিক আছে? পারবা? সো আরাসে কিন্তু মানে বলার ভাষা নেই, কতটা এনজয় করতেছে আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাস। সো গাইস, চলে আসলাম হচ্ছে আরাসকে নিয়ে। আরাসের আর অলসো আমার একটা ফেভারিট জায়গায় চলে আসলাম। সো গাইস, জায়গার হচ্ছে গেমিং সেন্টার। সো গাইস, গেমিং সেন্টারে হচ্ছে আমাদের বস হিরো আরাস সাথে GTA 5 স্টার্ট করে দিয়েছে। আরাস, কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগতেছে কো? আরে কেমন লাগতেছে গেম খেলা, কেমন? সো গাইজ, আরাস দেখতে পারতেছি আমরা GTA 5-এর ওয়াও একটা কার নিয়ে রেসিং করতেছে। আর তোমাদের ভাই তো বসে থাকবে না, যে জায়গায় হচ্ছে PS5 PS4 আছে, বসে থাকবে না। আমিও হচ্ছে আমার ফেভারিট FIFA 25 স্টার্ট করে দিছি অলরেডি। একটা গোল খাইছি, আর একটা গোল দিছি। সো গাইজ, এদিকে দেখো কত সুন্দর করে গেমিং জোনটা বানাইছে। সো কত জোস করে বানাইছে। যেদিকে হচ্ছে আমাদের বস খেলতেছে GTA 5, এদিকে অলসো হচ্ছে রেসিং করার জন্য, লাইক রিয়েল ফিল পাওয়ার জন্য রেসিং। এদিকে হচ্ছে স্টারিং সেটআপ লাগিয়ে দিছে। আর এদিকে হচ্ছে সবগুলো গেমের হচ্ছে সিডিগুলো। সো এদিকে হচ্ছে গেমের সিডিগুলো লাইক PS4, Xbox, Nintendo সবই আছে এদিকে। আর এদিকে দেখা যাচ্ছে, দেখো গাইস, আমার ফেভারিট নেইমার, তারপর হচ্ছে এই যে মেসি, রোনাল্ডো, আর হচ্ছে আমাদের এমবাপ্পে। সো ওভারঅল এটা হচ্ছে গেম জোন। সো গাইস, আমাদের বস, আমাদের হিরো আরাস সত্যিকারে কি ড্রাইভিং করতেছো নাকি তুমি? সো গাইস, আরাসে হরিজেন গেমটা চালু করে দিয়েছে। আর কন্ট্রোলার দেখো আরাসের, মনে হচ্ছে যে অরিজিনালি। আরাস, কোথায় যাচ্ছ? সিলেট যাইতেছো নাকি ঢাকার থেকে? নাকি সিলেট থেকে ঢাকা যেতেছো? হ্যাঁ, ল্যাম্বরগিনি কিনে ফেলছে আরাস তোমার তো ল্যাম্বরগিনি তো ফেভারিট কার। হ্যাঁ, সো গাইস, আরাসের যে গেমটা খেলতেছে এটা কিন্তু আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। কারণ এইটা দিয়ে যখন খেলা হয় তখন মনে হয় যে মানে অরিজিনালি গাড়ি চালানো এক্সপিরিয়েন্স হয়। সো ওয়াও। A few moments later. সো গাইস, সুইমিং কমপ্লিট করে রেডি হয়ে বসলাম। এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। আমাদের বসও সুইমিং কমপ্লিট করে রেডি হয়ে গেছে। আর এদিকে যে হচ্ছে যে অলমোস্ট
শেষ বিকেল, একটু পরেই সন্ধ্যা হবে, এখনও আমাদের লাঞ্চ আমরা করিনি। সো তোমাদেরকে চিন্তা করলাম যে একটু লবির যে একটু ভিউটা তোমাদেরকে দেখাই, যে সবাই মোটামুটি ভালো গেস্ট আছে, সবাই হচ্ছে আড্ডা দিতেছে সবাই বসে। সো নেহা এখনও নামে নেই, ওর হচ্ছে এখনও রেডি হয়নি এখনও, আর আমরা এখনও রেডি হবো আর কি। বিরক্ত লাগতেছে, পেটে শুরু লাগছে। সো এদিকে হচ্ছে ওই দিকটা দিয়ে আমরা যাব, ওদিকে হচ্ছে একটা ছোট্ট একটা টিলা আছে, সো ওইটার উপরে রেস্টুরেন্ট আছে তাদের। সো আর এদিকে হচ্ছে একটা মেন যে রেস্টুরেন্ট, এটা হচ্ছে বাফেট। সো ওদের বাফেটটা হচ্ছে আমরা এখন নিতে চাচ্ছি না, কারণ আমরা একটু বাংলা খাবার খাবো, ভাত খাবো, মাছ খাবো, মাংস খাবো। তো চিন্তা করলাম যে দেখি উপরে রেস্টুরেন্টে যদি না পাই তাহলে অন্য কিছু খাবো। সো দেখি আমাদের মেন বস কত সময় নামে, আর আমার কত সময় লাগবে কি মনে তোমার? আজকে নামবো না কালকে? তাহলে চলো এদিকে ঘুমা দিই। मज़ा आया। একটা বিউটিফুল জায়গায় আসছি, যেটা লাইক ইউরোপিয়ান স্টাইলে একটা হচ্ছে রেস্টুরেন্ট বানায় আছে। রেস্টুরেন্টটা চেক করো গাইস, কতটা ধিমি লাইট অ্যান্ড কতটা সুন্দর একটা রোমান্টিক মোমেন্ট। আর সাথে আমাদের নেহাও আছে। নেহা কেমনটা এনজয় করতেছে? কেমন কোনো তোমার রিভিউটা কি? কত সারাদিন তো বাইক বয়ে থাকো, দেখছো কোন দিকে লইছি আমি, দেখছো আমার লাগে থাকলে দেখছো কত জায়গায় ঘুরতে পারো। সো গাইস এদিকে আসার পর রেস্টুরেন্টে আসার পর মনটা চাইলে অনেক খিদা, মনটা চাইলে খাবার অর্ডার করি। সো এই অলরেডি আমাদের বস খায় আমারটা শেষ করে দিতে, আমি অর্ডার করছিলাম আমারটা পুরো খায় শেষ করে দিতে। সো তো তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে এই রাইস আর চিকেন রাইস প্রাইস অনেক বেশি, কিন্তু এটার যে মজা, নেক্সট লেভেল মজা, অসম। রাইস কেমন? রাইস পাপাটা যে খায় চেষ্টা বলতে কেমন? অসম। তো গাইস এদিকে আসলে এদিকে রাইস চিকেন, তারপরে হচ্ছে কাবাব, মানে খাবারের মান অনেক ভালো কিন্তু দাম অনেক বেশি। আর এমন জায়গা আছে যে পয়সা তো খারাপ কেন পারে। সো গাইস সন্ধ্যার যে এনভায়রনমেন্টটা, হ্যাঁ এখানে তো টাকা খরচ করতে হবে 100%। আরে ভাই আমি যে জায়গায় থাকি ওদিকে তো পয়সা কি বাড়ি চোতায় আর জায়গাটাতে দেখতে হবে ভাই না, সুন্দর আর অনেক সুন্দর, অনেক রিল্যাক্স। আর এদিকে এই যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা যে লাইটগুলো জ্বালাইছে সারাদিন। পারলাম না, হ্যাঁ বিকেলটা পুরো এক্সপায়ার হয়ে গেল, বুঝতে পারলাম না। ঘুরতে পারলাম না, মানে ঘুরবা রাতেও আরেকটা মজা ঘোরার। সো গাইস এদিক থেকে এই যে রেস্টুরেন্ট থেকে নামার সময় এই যে কতটা সুন্দর লাগতেছে, উপর থেকে ভিডিও করতেছি, উপর থেকে তোমাদেরকে দেখাইতেছি আমি। দেখো পুরো গ্র্যান্ড সুলতানের যে নিচের ভিউটা দেখো, মাঝখানে একটা হচ্ছে ঝর্ণা, কত সুন্দর লাগতেছে ঝর্ণাটা, গোল্ডেন লাইট দিয়ে পানি পড়তেছে মাঝখানে। আর ওই দিকটা হচ্ছে লেক। সো এদিক পুরোটা লেক গেছে, ওদিকে একটা টেনিস কোর্ট আছে। তারপর হোটেলটাও একটা অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। ওয়াও! সো রেকমেন্ড করব যে যারা এখনও আসেনি তারা হচ্ছে দুই দিন হচ্ছে আইসা ঘুরা যাইতে পারো, অনেক সুন্দর। সো গাইস কথা হচ্ছে যে বাঙালি খাবার, আমাদের ভাত মুরগি এগুলো খাওয়ার জন্য অনেক ক্রেভিং হইতেছিল, কিন্তু খাইতে পারিনি। হচ্ছে দুপুরে বিকেলের সময় যে খাইতে পারিনি, বাট এখন রুমে অর্ডার করে ফেলেছি অলরেডি আমরা। এই যে বাঙালি আমাদের প্রিয় খাবার, খাসির মাংস, মুরগির মাংস, পাতলা ডাল, ভাত। সো গাইস আসলে মাছে ভাতে মুরগি, ভাতে বাঙালি, আর ভাত ছাড়া তো আর রাতে ভাত ছাড়া ঘুমে আসবো না। সো আমরা হচ্ছে গ্র্যান্ড সুলতান এত সুইট একটা হোটেলের খাবারও কিন্তু লাজবাব হওয়ার কথা। তো চিন্তা করলাম যে লাজবাব আসলেই কি না, এটা তো দেখার বিষয় আছে, তোমাদের সাথে শেয়ার করার বিষয় আছে। সো দেখি একটু
ট্রাই করে তোমাদেরকে বলি যে খাবারের গ্র্যান্ড সুলতান এত বিউটিফুল হোটেলের খাবারের মান কেমন। বিসমিল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, প্রায় দেখি যে 5 স্টার হোটেলগুলোতে, ভালো মানের হোটেলগুলোতে তরকারিতে কিন্তু লবণের পরিমাণটা একটু কমই রাখে তারা। আর আমরা মোটামুটি লবণের একটু লবণটা ফিল হয় এরকম কিন্তু আমরা সবাই লবণ পছন্দ করি, কিন্তু ওরা হচ্ছে লবণের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করে। তো এটা ছাড়া খাবারের স্বাদ কিন্তু 100 আর এখন আমি তোমাদের জন্য জাস্ট একটু খাসির হচ্ছে সাইডে হচ্ছে তরকারিটা আমি একটু তোমাদের জন্য অবশ্যই ট্রাই করে তোমাদেরকে যদি না বলি তাহলে তো এটা, দুইটা তরকারি কারি মানে কালার সেম দেখো। হ্যাঁ, দুইটা তরকারি কালার অলমোস্ট সেম, বাট স্বাদ তো আর সেম হবে কিনা এটাও দেখি। সো মাটন কারি, ওই ঘুরা পিড়া কি কথা, মাটন কারিতে হচ্ছে লবণ কম, কিন্তু লবণ কম তারপরে যে স্বাদ 100 বোঝা যাচ্ছে স্বাদ কেমন, স্বাদ ভালো। আমরা হচ্ছে যদি আমি সবসময় কিন্তু নাম্বারে জাজ করি তাহলে মুরগিটা হচ্ছে 10-এ হচ্ছে 7.5 দেওয়া যায়, আর খাসিটা হচ্ছে 10-এ 7 দিতে পারি। আর লবণ দিয়ে খাইলে স্বাদটা পরিপূর্ণ হবে। সো গাইস, খাতারনাক খিদা লাগছে, সো উড়াধুরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর কথা বলতেছি তোমাদের সাথে থাকো। সো গাইস, আজকে সারাদিন মজা মাস্তি শেষ করে চলে আসলাম রুমে। আর রুমে আসার পরে কিন্তু ঘুম চলে আসে, কারণ জায়গাটা হচ্ছে রিল্যাক্সের জায়গা, ঘুমের জায়গা। সো গাইস, আজকে তো সিলেটের দিন শেষ। সো কালকে হচ্ছে ঢাকায় যাওয়ার পালা, বাট মন তো চাইতেছে না ঢাকায় যাইতে, কি গো, ঢাকায় যেতে মন চাইতেছে। হ্যাঁ, এদিকে একদিন থাকবা এদিকে, তোমার নানির বাড়ি একদিন থাকবা। টিয়া লাগে না, টিয়া আর আম্মা আরেকদিন থাকতে চায়, তুমি কি বলো? থাকতে দিব, হ্যাঁ, বাট বেশি তো বোরিংনেস লাগবে না, আমরা কিন্তু আচ্ছা ঠিক আছে। আরাসও বলতেছে, নেহাও বলতেছে, বাট আমার খুপিয়া দেমাগের মধ্যে একটা খুপিয়া প্ল্যান চলতেছে, যেটা তোমরা জানতে পারবা হচ্ছে কালকে থার্ড ব্লগে আমি হচ্ছে সেটা বলবো। তো কি কাহিনী কইনি কিছুই না, আমরা কালকে বাসায় যেতেছি, ব্যাগ ট্যাগ প্যাক করে রেডিও, অনেক মজা করছো, মাস্তি করছো বাবা, বেশি মজা কিন্তু সাজা হয়ে যায়, বুঝছো? সো ওইটা তো আবার খুবই আটেমাগের মধ্যে আছে, দেখি না কি করা যায়। এমন হতে পারে কালকে আমার আবার এমন হতে কালকে দেখা যাচ্ছে যে আমি বলতে পারতেছি না, কিছু একটা হবে আর কি, কিছু একটা হবে। সো গাইস, কিছু একটা হবে কিংবা হবে না সেটা কালকের ব্লগে জানা যাবে। তো গাইস, আজকের ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছি। আর আজকের এই মজাদার মাস্তি ভরা ব্লগটি যদি ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রন জাই ব্লগটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবা না। আর এফবি তো সারাদিন বসে থাকো তোমরা, অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে সাথে থাকো। সো বন্ধুরা, কালকে মজার একটি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবে তোমাদের ভাই রন জাই। আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও।